হুজুর আমার ছেলে আমি খুব ভালোবাসি, হুজুর আমার ছেলে খুব তুমি ঘোড়ার ঠ্যাং ভালোবাসো। তুমি যদি ভালোবাসতে তোমার ছেলেকে ফরজ গোসলটুকু শিখে দিতে, ও 2 মাস পরে বিয়ে করতে যাবে, বিবির কাছ থেকে নাপাক হয়ে উঠে এসে কি করবে? বেটা ছেলে নাপাক হয় কোন কারণে? এটা শেখার মধ্যে কোনো লজ্জার কারণ নাই। ইসলাম কোন জিনিস লজ্জার কোনো কারণ নাই। ইসলামে কোন জিনিস সিক্রেট নাই, সব ওপেন সিক্রেট হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এক, স্বপ্নদোষ হলে বেটা ছেলের গোসল ফরজ হয়। 2, স্বামী স্ত্রী শারীরিক সম্পর্ক করলে বেটা ছেলের গোসল ফরজ হয়ে যায়। আর মেয়ে ছেলের শরীরে যে মাসিক আসে সেটা শেষ হয়ে গেলে, পবিত্র হয়ে গেলে গোসল ফরজ হয়। বাচ্চা হওয়ার পর থেকে যে নাপাক রক্ত আসে, এই রক্তটা বন্ধ হয়ে গেলে গোসল ফরজ হয়। স্বামী স্ত্রী ফিজিক্যাল রিলেশন করলে গোসল ফরজ হয়। আর কোন ব্যক্তি যদি অমুসলিম থেকে মুসলমান, তার গোসল ফরজ হয়ে যায়, তার জন্য ওয়াজিব বাধ্যতামূলক হয়ে যায়। এবার আপনি বলুন, আপনার ছেলে আপনার মেয়েকে যে বিয়ে দেবেন, বিয়ে দেওয়ার আগে তার জন্য সব ব্যবস্থা করেছেন, যে ঘরটায় ও থাকবে বাসর রাত হবে, ফুল সাজিয়েছেন, ফুল ঝরে পড়ে যাবে, সকাল যখন হয়ে যাবে ওর কাপড় ও শরীর যখন নাপাক হয়ে যাবে, ও তো সাবান নিয়ে শাওয়ারে গোসল করবে, সাবান নিয়ে বাথরুমে ট্যাবে গোসল করবে, ছাগলের মতো গোসল করবে, গরুর মতো করবে না নবীর মতো গোসল করবে, এই শিক্ষাটুকু দেওয়ার দরকার বাপের ছিল না? ছিল না? কথা বলেন। ছিল। ও কি ইউটিউব দেখে দেখে গোসল শিখবে? ও গোসল শিখবে কোত্থেকে? এটুকু শেখানোর জন্য প্রথম যেটা সন্তানকে দেবেন সেটা হলো মক্তবের শিক্ষা। বলুন ইনশাআল্লাহ। হাফেজ আলেম মুফতি করার দরকার নেই, সবাই করতে পারবেন না, অবশ্যই নিয়ত রাখুন, চেষ্টা করব। যদি না হয় অন্তত মিনিমাম ফরজ গোসলটুকু সন্তানকে শিক্ষা দিন, তা না হলে ঘর থাকবে, ঘরটা গোয়াল ঘর হবে। গরুর পেশাব লাগলে রাস্তা পার হয়ে ওপারে মাঠে পেশাব করে আসে না, গোয়াল ঘরে পেশাব করে। জোরে বলুন, কথা বলেন না। গোয়াল ঘরে ছাগলের পেশাব লাগলে 1.5 কিলোমিটার দূরে যায় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝেড়ে দেয়। জোরে বলো। দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাড়ে। পিছনে মা আছে না চাচি আছে, দামি কাপড় আছে না বেডশিট আছে, ওসব বাদ বিচার করে না। এমন গরু 4টে জন্ম দিয়েছি, এড়ে গরু, সবকটা রাস্তার উপরে পেশাব করে, লুঙ্গিতে মুছে বিবির কাছে শুয়ে পড়ে, নাপাক অবস্থায় গোসল করে না। এজন্য মুসলমানের বাড়িতে তাবিজ নিয়েও বরকত হচ্ছে না। এখানে তাবিজ, আমার দিকে লোক ভালো, এই যে এখানে 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 গলায়, কোমরে, টোটাল শরীরে 14টা তাবিজ। ও ভাই এত তাবিজ কেন? বললে এটা ছোট হুজুরের, এটা ওই মেজ হুজুরের, এটা অমুক মুফতি সাহেব হুজুরের, ওটা মাদ্রাসার কারি সাহেব হুজুরের। তো এতগুলো লাগে ঠান্ডা করতে? বললে ভাই বলো না, একটাতে কাজ হয় না, তাই আরেকটা মাল নিয়েছি। আমি শোনো, গোটা কোরআন যদি তোমার গলায় ঝুলিয়ে দাও, তোমার জীবনে কিচ্ছু হবে না। কি বলো? হ্যাঁ এরকম বলছে, আমি তো বলছি। কেন? কোরআন যেটা বলেছে সেটা ফলো করতে হবে, ঝোলালে কাজ হবে। জ্বর হয়েছে প্রচন্ড, সকাল থেকে পাতলা পায়খানা, ডাক্তারখানায় গিয়ে বলছে ওষুধ দাও, ডাক্তার ট্যাবলেট ক্যাপসুল দিল, ওআরএস পাউডার দিল, মালটা বাড়িতে এসে প্যাকিং করে গলায় ঝুলিয়ে দিল। সারবে তো? কথা ওর পায়খানা আর বন্ধ হবে? তো হোলি খেলা করবে। আল্লাহ কোরআন দিয়েছে পড়ার জন্য, গবেষণা করার জন্য, ফিকির করার জন্য। অনুবাদ পড়ো, অর্থ পড়ো, আলেমের কাছে বসো, কোরআনের আয়াত পড়ো, মানে বোঝো আর আমল করো। ও গলা ঝুলে রেখেছে। কালকাটা হাজী সাহেব বলছে, হুজুর হজ থেকে ঘুরে এসে মনে মনে হচ্ছে এই সমস্ত মৌলবীদের মাথায় ইট মেরে ফাটিয়ে দিন। ছি ছি ছি, তওবা। আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলতে বেঈমান হয়ে যাবে।
বলছে না হুজুর সব আলেমদের বিরুদ্ধে বলি না, যারা মানুষের জোর করে ভূত চাপায়, যারা মানুষকে মিথ্যা করে ঘর বন্ধ করে, যারা মানুষকে মিথ্যা করে তোর বাড়িতে 14টা জিন পোতা আছে এই বলে তাবিজ বিক্রি করে, তাদের মাথায় ইট মারার কথা বলছেন কেন? বললে মক্কা মদিনা তায়েব গোটা নবীর শহর সব জায়গায় দেখলাম, কোন জায়গায় তাবিজ মারলে কিছু পেলাম না। আপনি জেদ্দা এয়ারপোর্টে নামবেন, পুলিশ এসে কোমরে হাত দেবে, এখানে হাত দেবে, এখানে হাত দেবে, টাকা খুঁজছে না, তাবিজ খুঁজছে কেন? তাবিজ ফেলেই ছিঁড়ে ফেলে দেবে। এটা রাসূলের দেশ, নবীর দেশ, এটা তাবিজের দেশ। যারা তাবিজ ফাবিজ টুকটাক লিখছে বিক্রি করছে, ওরা আমার গাল দেবে না দোয়া করবে? তাবিজ লিখছেন লিখুন, কিন্তু মাতালের হাতে তাবিজ দেবেন না। সুদের মাল খায় তার দোকানে তাবিজ দিয়েছে বরকতের জন্য। গাড়িতে সব সময় ড্যান্স চলে, গান বাজনা হয়, ডিজে চলে, সেই গাড়িতে দেখি আয়াতুল কুরসি ঝুলছে, খুলে লাভ নাই। আল্লাহর কসম করে আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, কোরআন কোন তাবিজের কিতাব নয়। কোরআন এসেছে পৃথিবীর মানুষের ভাগ্য পরিবর্তন করতে। যারা বলছে আমার তাবিজ দিলে তোমার ব্যবসা ভালো হবে, যারা বলছে আমার তাবিজ দিলে তোমার রোড অ্যাক্সিডেন্ট হবে না, যারা বলছে আমার তাবিজ দিলে তোমার তাকদির খুলে যাবে, তোমার অসুস্থ হবে না, ওরা কিন্তু অসুস্থ হয়ে গেলে ওরা ডাক্তারখানা যায়, ওরা তাবিজের উপরে বসে থাকে না। কি বলছেন আপনারা? যারা লিখে লিখে তোমার গলায় ঝুলিয়ে দিচ্ছে, ওরা বড় বড় মেডিকা, বড় বড় নার্সিং হোম, কলকাতায় সব বেলভিউর মতো নার্সিং হোম, একদিনে এক রাতে 1.5 লাখ টাকা, সেই সব নার্সিং হোমে তারা চিকিৎসা করায়, আর তোমাকে বলছে আমার মালটা নিয়ে তুমি ব্যবহার করো। অনেকে বলে যে তাবিজ কবজ ইসলামে নাই। হ্যাঁ আছে। কে বলেছে নাই? ঝাড়ফুঁকের জন্য আল্লাহ কোরআনে, আপনারা রেগে যাচ্ছেন নাকি? ভাবছেন কি উল্টো পাল্টা বলছে? ঝাড়ফুঁকের জন্য আল্লাহ কোরআনে 2টি সূরা নাজিল করেছে, একটা হলো সূরা ফালাক, আর একটা হলো সূরা নাস। জোরে বলুন কটা সূরা? এবার তাবিজ দিচ্ছে, নিয়ে নেন। নবীও তাবিজ দিতেন, সাহাবারা তাবিজ দিতেন, তারা লিখে জেরক্স করে দিতেন না, তারা যে তাবিজ দিতেন সাহাবাদের ঈমানের তাবিজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি কোরআনে কানে বসে বসে খোলেন, সূরা ফাতিহা দিয়ে কোরআন শুরু হয় আর সূরা নাস দিয়ে, জোরে বলেন, কোরআন শেষ হয়। এই সূরা ফাতিহা থেকে সূরা ইখলাস পর্যন্ত 112টা সূরা, শেষে সূরা দুটির নাম হলো সূরা ফালাক এবং নাস। 112টি সূরা হলো মানুষের সব সমস্যার সমাধানের জন্য, আর ফালাক এবং নাস হলো শুধুমাত্র তদবিরের জন্য। এখন সুবহানাল্লাহ বলার দরকার নেই, জেনবুত চাপলে সুবহানাল্লাহ বলা। ফালাক আর নাস কিসের সূরা? ঝাড়ফুঁকের সূরা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনে ঝাড়ফুঁকের ব্যাপারে আছে, অস্বীকার করতে পারবে। এবার একটা আমল বলছি, তাবিজ বলছি, লিখে রাখো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার মাগরিবে আর ফজরে, শুনছেন আপনারা? এই যে শুনছেন, ঘুম লাগলে টুক করে শুয়ে পড়বেন। মাগরিবের পরে সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পড়ে শরীরে ফু দেবে, নিজে হাতে ফু দিয়ে গোটা শরীর ওই ব্যক্তি মেসেজ করে নেবে। সারা রাত সারা দিন আল্লাহ তাআলা দুষ্টু জিন, দুষ্টু শয়তান, খবিস, কোন জাদু টোনা তার জীবনে কাজ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নতুন বিয়ে করে ছেলে তো বৌমার ভালোবাসবে, প্রথমে শাশুড়ির মাথা খারাপ, গুরুনির কাছে বলছে, ও গুরুনি সাহেব, বললে কি? বললে আমার বৌমা কি জাদু করেছে, ছেলেটা আর ঘর থেকে বার হয় না। তা নতুন বিয়ে করে একটু বৌমাকে ভালোবাসবে না? এটা সব সংসারে হয়। তখন ওই গুরুনি সাহেব বলল, জানো মেয়ের কোনো দোষ নাই, মেয়ের মা হচ্ছে পাকা মাল। কি মাল বলো? পাকা মাল। বলে কেন? ও সর্বনাশ, ওজা তাবিজ করেছে, ওজা জাদু করেছে, তোমার ছেলে 14 পুষি আর ফিরে আসবে।
বলে তুমি এটা করে দাও। বললে ও যে বান মেরেছে ওটা 2000 টাকার বান, আর আমি যে বানটা মারবো ওটা ডবল বান, 4000 টাকা। তাই নাকি? বললে হ্যাঁ। বলে তাহলে 4 মাসের ভান্ডারের মাল তুলি। তোল 4 মাসের ভান্ডারের মাল কত? 4000 তুলে গুনে গুনে থুতু দিয়ে গুনুনির বাড়িতে ফেলে দিয়ে আসলো। এবারটা হাদিস শোনাচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি তান্ত্রিক, গুনুনি, এই রকম ভণ্ড টাইপের কিছু মাল পেয়ে তাদের কাছে গায়েবের খবর জিজ্ঞাসা করে, আমার ছেলের জাদু করেছে কি দেখো, মেয়েটার কোথায় বিয়ে হবে বলো, মেয়েটা মাধ্যমিক পরীক্ষায় ফেল করবে কিনা বলো, আমার স্বামীর বাইরে লাইন আছে কিনা বলো, আমার ব্যবসাটা চলছে কিনা বলো। নবী বললেন, কেউ যদি তান্ত্রিক গুনুনির কাছে গায়েবের ব্যাপারে, ভবিষ্যতের ব্যাপারে, হারিয়ে গেছে সোনার চেন গলার কিছু, এই ব্যাপারে জিজ্ঞাসা করে, তার 40 দিন নামাজ কবুল হবে না, ইবাদত কবুল হবে না। আর ভণ্ড গুনুনি, সাধু, তান্ত্রিক এরা দেখবেন প্রথম যে কথাটা বলে সেটা তোমার কাছের লোক নিয়েছে। কি বলে? এই বলে না, বলে না। তার মানে তুই আর তোর বাপ বেটা, ভাই বোন, চাচতো ভাইরা মারামারি কর, আমি সালাম জানি। প্রথম গেলেই বলবে তোর কাছের লোক করেছে। বলে না, বলে না। গলার হাত তো তোর কাছের লোক নিয়েছে, তো জাদুটো না কাছের লোক করেছে, সব কাছের লোক করেছে। তো কাছের লোক যদি করে তা তুই কি করতে বসে আছিস? এইবার মেয়েরা এসে বাড়িতে মাথা গরম, নিশ্চয়ই নুনত করেছে, আর তা নাহলে বড় ভাবি করেছে, ঝামেলা শুরু হয়ে গেল। এই সব ভণ্ড বাতিলদের কথা ছুড়ে দিয়ে আল্লাহর নবীর হাদিসটা আমল করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জ্যোতিষী, তান্ত্রিক, গুনুনি, গায়েবের খবর যদি কেউ বিশ্বাস করে চলে আসে, সেই ব্যক্তি বেঈমান হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে জাহান্নামে চলে যাবে। সকলে তওবা করুন। জীবনে কোনো ভাগ্যের ব্যাপারে, গায়েবের ব্যাপারে, হারানো বস্তুর ব্যাপারে কোনো জ্যোতিষী, তান্ত্রিকের কাছে হাত দেখাবো না, জিজ্ঞাসা করব না, কোনো জিনিস কোনোদিন গুনাতে যাব না। বলুন ইনশাআল্লাহ। বলে হুজুর তাহলে এই যে জাদু ফাদু এগুলো থেকে কি করে বাঁচব? আমল বলে দিলাম, ফালাকার নাস, মনে থাকবে বাবা? তাবিজ দিয়ে গেলাম, ফালাকার নাস। আরেকটা তাবিজ দিয়ে দিচ্ছি, এই তাবিজটা একেবারে মৃত্যু পর্যন্ত আপনি আমল করবেন। রাত্রে বেলা কেউ ঘুমানোর সময় যদি আয়াতুল কুরসি পাঠ করে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। একদম কোরআনের তৃতীয় পারার প্রথম পৃষ্ঠা 11 নম্বর লাইনে 255 নম্বর আয়াতে আছে সূরা বাকারা। এর নাম হলো আয়াতুল কুরসি। এটা হলো কোরআনের সবচেয়ে উৎকৃষ্ট আয়াত। বলুন সুবহানাল্লাহ। এই আয়াতটা যার বাড়িতে তেলাওয়াত হবে তার বাড়িতে চুরি বন্ধ হবে। জোরে বলুন, কি বন্ধ হবে? জোরে বলুন। বলো হুজুর আয়াতুল কুরসি পড়বো, মোবাইলটা জানালার কাছে রেখে দেবো, দেখি কে নেয়। কি এটার নাম? কিন্তু তাআক্কুল না, এটার নাম এক ব্যক্তি নবীর দরবারে নবীর সাথে দেখা করতে গেল, উটটা এনে উটের দড়িটা খুলে ছেড়ে দিয়ে নবীর সঙ্গে কথা বলতে গেল। নবী বললে আগে উটটা বাঁধো। বললে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর উপরে তো ভরসা করে উট ছেড়ে দিয়েছি। নবী বলল ওটার নাম তাওয়াক্কুল না, যে তুমি কিছু করবে না আর আল্লাহ তোমার হেফাজত করবে। উটটা খোঁটায় বাঁধতে হবে, এরপরে ভরসা আল্লাহর উপরে করবে, তবে আল্লাহ
তোমার নিরাপত্তা দান করবে। জোরে বলুন। তুমি জানালার কাছে মোবাইল রেখে দেবে, বাইকের চাবি বার করবে না, রাস্তার মোড়ে রেখে দেবে, ক্যাশ বাক্সের চাবি সবার সামনে রেখে দেবে, ঘরে তালা মারবে না, আর আয়াতুল কুরসি পড়বে, জিবরাইল এসে চোর ধরবে, এমন কিন্তু ইসলাম না। বললে হুজুর চোর ধরার আমলটা বলো। আল্লাহর নবীর একজন বিখ্যাত সাহাবা, নাম ছিল হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ছিল খেজুরের বাগান। তিনি খেজুরের বাগানে রাত্রে বেলা গিয়ে দেখছেন একটা চোর খেজুর ঝাড়ছে। ওই পাকা পাকা খেজুরগুলো এরকম করে ছাড়িয়ে নিচ্ছে। পিছন থেকে বলে এই দাঁড়া দাঁড়া দাঁড়া। যেই বলেছে মালটা ছুট দেখে যা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে গিয়ে কট করে হালে দাঁড়া, বাবা ছেড়ে দাও, আর করব না, খুব গরীব না, তোকে আল্লাহর নবীর দরবারে নিয়ে যাব, তোর শাস্তি হবে। আর চুরির শাস্তি কি? কথা বলে না, জোরে বলো। চুরির শাস্তি হাত কাটা। আচ্ছা 500 টাকা, 100 টাকা, 200 টাকা মোবাইল চুরি করলে, ছোটখাটো জিনিস চুরি করলে আমরা কি করি বাবা? রাস্তায় বেঁধে, ওই পোস্টের গায়ে বেঁধে, বাজারের মাঝখানে নেড়া করে পিটে তার মেরে ফেলে দিই। কারণ এরা মোবাইল চোর, এরা 150 টাকার চোর, এরা পকেট মার, এরা 500 টাকার চোর। আর যে লোকটা ব্যাংক ডাকাতি করে আমেরিকায় চলে যাচ্ছে, পঞ্চায়েতে প্রধান হয়ে কোটি টাকা ঝেড়ে দিচ্ছে, এমএলএ হয়ে লক্ষ লক্ষ টাকা খেয়ে নিচ্ছে, রাস্তার কন্ট্রাক্টরি করতে গিয়ে কোটি টাকা রড, বালি, সিমেন্ট, ইট, পাথর খেয়ে নিচ্ছে, এই মালটার কি শাস্তি হওয়া দরকার? তাকে আমরা কি বলি? এই সারা 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 500 টাকার চোরকে তুমি গাছে বেঁধে পেটাও, 100 টাকার চোরকে তুমি লাইট পোস্টে সারা দিন পেটাও, মোবাইল চোরটাকে তুমি ধরে পিটতে পিটতে তার কিডনি পচিয়ে ফেলো, আর কোটি টাকার চোরকে তুমি স্যার বলে সম্বোধন করো। তোমার বিবেক আছে বলে মনে হচ্ছে? ইসলাম চোরের শাস্তি দিয়েছে হাত কাটা। যেদিন আরবের জমিনে প্রত্যেকের বাড়িতে বাড়িতে নবী খাবার পৌঁছে দিল, সেদিন কোরআন এসে বলল সারিকু ওয়া সারিকাতু ফাকতাউ আইদিয়া হুমা, চোর পুরুষ হোক আর নারী হোক এবার হাত কেটে ফেলো। সবার বাড়িতে খাবার, সবার বাড়িতে টাকা, সবার বাড়িতে গম, এবার চুরি করলে তার হাতটা কেটে ফেলো। যতদিন মানুষের খাওয়া হয়নি, যতদিন মানুষ খাবার পায়নি, যতদিন মানুষ ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়েছে, ততদিন হাত কাটার কথা আল্লাহ বলেন নি। যখন বাড়িতে খাবার পৌঁছে গেছে, বাড়িতে অভাব দূর হয়ে গেছে, এবার হাত কাটো। আপনি তো 500 টাকা 200 টাকা চুরি করেছেন, কিন্তু চাকরি দেওয়ার নাম করে 4 লাখ 5 লাখ টাকা যে 2 নম্বরই করেছে, তার তো দুটো হাত একসঙ্গে কেটে নেওয়া দরকার ছিল। যে পুলিশ আজকে সবজির দাম বেড়েছে না কমেছে তাড়াতাড়ি বলুন। পটল কত? ও সর্বনাশ, পটল খাচ্ছি নাকি সোনা খাচ্ছি? 60 টাকা কেজি। পুঁই শাক বললে 40 টাকা। পুঁই শাক তুই রাখ, 40 টাকা পুঁই শাক। আলু 35 টাকা, পেঁয়াজ 50 টাকা। শালা খাবি কি রে, ঝাঁঝে মরে যাবে। যে এত সবজি পশ্চিম বাংলায় চাষ হচ্ছে আর দাম বাড়ছে কেন? ভেবেছেন কখনো? প্রশ্ন করেছেন? করেন। এই সবজিগুলো দাম বাড়ার একটাই কারণ, আপনারা রাস্তায় রাত্রেবেলা যারা চলেন না জানেন না, রাত্রেবেলা আপনি পশ্চিম বাংলার বিভিন্ন রাস্তা আমরা চলি দেখি, 3 থেকে 4 কিলোমিটার যেতে পুলিশের চাঁদা দিতে হয় খালি 1.5 থেকে 2000 টাকা। যারা সবজির গাড়ি চালায় জিজ্ঞাসা করে দেখবেন ক টাকা লাভ করে, হাফ মাল পুলিশদের দিয়ে দিতে হয়। তো দাম বাড়াবে না কি করবে? ডাব নিয়ে যাচ্ছে রাত 3টের সময়, এই দাঁড়া, তো ডাবে ওভারলোড কেন? বলছে স্যার সাইকেলে ওভারলোড হয়, আমি তো ঠেলে নিয়ে যাচ্ছি, তোর দিকে 3টে ডাব বেশি, মাল কাট খাবো, জাহান্নামে দেবো। এই রকম হারামখোর পুলিশ, এর তো হাত দুটো আগে কাটার দরকার। কোটি কোটি টাকার ঘুষ খাচ্ছে নেতারা, কোটি কোটি টাকার চাকরি নষ্ট করে দিচ্ছে। স্কুলের শিক্ষকদের নিয়ম কি ভাই? এসব কথা কে বলবে? তাকে 11টা থেকে 4টে পর্যন্ত ক্লাস করা, টিফিনে 30 মিনিট তার জন্য টিফিন থাকে। মাস্টাররা প্রাইমারি স্কুল, হাই স্কুলে 11টায় আসে না, বেলা 12:30 12টায় আসে। তাড়াতাড়ি বলুন।
ম্যাডামের নিয়ে বসে বসে অফিস রুমে গল্প করছে, আর হেড স্যারটা মিড ডে মিলের হিসাব করতে করতে 4টে বেজে গেছে, ক্লাস হয় নাই, 3:30টার সময় ছুটি দিয়েছে। তুমি যে ক্লাস করলে না, 11টায় ক্লাস, তুমি 12:30টায় ঢুকলে, মাসের শেষে তুমি চাকরির খাতায় কিভাবে সিগনেচার করছো? 30 দিন অ্যাটেন্ড ছিলাম, 11 থেকে 4টে পর্যন্ত ছিলাম, ওই টাকাটা খাওয়া তোমার জন্য হারাম এবং হারাম। এটার নাম হচ্ছে ইসলাম। তুমি খেটে খাও, ফাঁকি দিয়ে খাওয়ার কথা ইসলাম বলে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। চোরের শাস্তি শুধু চুরি করা, হাত কাটা। মুকেশ আম্বানির ছেলের বিয়ে হলো, কত টাকা খরচ হয়েছে জানা আছে? জানেন না? 5,000 কোটি টাকা। শুনে তো অনেকের মাথা টুপি উড়ে চলে যায়। 5,000 কোটি টাকা, ও টাকা সারা জীবন গ্রামের লোক গুনেও শেষ করতে পারবে না। তার যা পয়সা 0.05 ভাগ খরচ হয়েছে। কি বলছেন আপনি? এ টাকা কি নিজের? কোটি 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 জনগণের শোষণ করা টাকা। তাই আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের দুনিয়াতে পাঠিয়েছে, নির্দিষ্ট ইসলাম নির্দিষ্ট ধর্মের উপরে চলার জন্য পাঠিয়েছে। আর ইবাদত বন্দেগী নামাজ রোজা কবুলের জন্য প্রথম যে শর্ত দিয়েছে সেটা হচ্ছে মালটা হালাল করে খাও, খেটে খাও, কারোর পা চেটে খেও না। নবী বললেন, আল কাসিমু হাবিবুল্লাহ, যে ব্যক্তি কষ্ট করে পরিশ্রম করে নিজে হাতে মাল কামাই করে উপার্জন করে, ওই ব্যক্তিটা আল্লাহর একজন বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। হালাল খাদ্য খাবেন, মাঠে কাজ করবেন, জন্মজুরি কাজ করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, বিবি বাচ্চার সঙ্গে বাপ-মার ভালো ব্যবহার করুন, মরণের পরে বিনা হিসাবে জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। হারামে কোনো বরকত নাই, হারামে কোনো লাভ নাই, হারামে কোনো উন্নতি নাই, খালি দেখবেন চোখে ধোঁকা। পৃথিবীটা তো ধোঁকা। পৃথিবীটা কি? জোরে বলেন। লা ইয়াগুরুরান্নাকা তাকাল্লাবুল লাযিনা কাফারু ফিল বিলাদ মাতাউন কলিল মামাহুম জাহান্নামা ওয়া বিসাল মিহাদ। চতুর্থ পারা 15 পৃষ্ঠা 5 নম্বর লাইনের 196 নম্বর আয়াত, সূরার নাম সূরা আল ইমরান। আল্লাহ পাকের ঘোষণা, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ। আল্লাহ পাক বলছে, ঈমান ওয়ালা মুমিন ব্যক্তি বিশাল বড় বড় বিল্ডিং, বিশাল বড় বড় অট্টালিকা, বিল গেটসের বিল্ডিং দেখে, মুকেশ আম্বানির ব্যবসা দেখে, টাটা কোম্পানি বিশাল বড় দেখে, নেতা মন্ত্রীদের বড় বড় গাড়ি দেখে, তাদের কলকাতায় বিভিন্ন নিউ টাউনে বড় বড় ফ্ল্যাট দেখে তুমি জানো প্রতারিত হয়ো না। তুমি ভেবো না যে আল্লাহ তার উপরে রাজি হয়ে খুশি হয়ে সম্পদের পাহাড় বানিয়ে দিয়েছে। যত বড় বড় কাফের আল্লাহ দ্রোহী, তার তত বেশি সম্পদের পাহাড় আল্লাহ দিয়েছে। আল্লাহ বলছে, মাতা কলিল, আমি আল্লাহ সামান্য সীমিত কয়েকটা দিনের জন্য, অল্প কিছুদিন সে বাঁচবে, তার জন্য বাঁচার জন্য, পৃথিবীতে টিকে থাকার জন্য তাকে আমি আল্লাহ কিছুদিন ভোগ করার জন্য দিয়েছি। সুম্মা মাহুম জাহান্নাম, এরপরে ঠিকানা জাহান্নাম। খেয়ে নে, কত হারামের খাবি, খা, শুধু খেয়ে যা। তবে ধরবো যেদিন, সেদিন তো আর খেতে দেব না। ধরবো আমি। ধরবেন কে? জোরে বলেন আল্লাহ। ফেরাউন ধরেছে না ছেড়ে দিয়েছে? জোরে বলেন। বেটা ছেলেদের হত্যা করলো, মুসা নবীর উপরে অত্যাচার করলো। মুসা নবী যখন পালিয়ে চলে যাচ্ছিল, ফেরাউন বললে, ধর ধর মুসাকে ধর। আল্লাহ বলছে, দাঁড়া। ওর পাপ যখন পুরো গলা পর্যন্ত হয়ে গেছে, এবার খেলাটা দেখানো শুরু করি। মুসা নবী দরিয়ার কিনারে গেল। মুসা নবীর উম্মতেরা বলল, নবী কোথায় তোমার আল্লাহ? তুমি তো বলো যে বিপদের সময় আল্লাহ বাঁচাবে, এবার আল্লাহ কোথায় গেল? মুসা নবী বলল, রব্বি সায়াদিন, অবশ্যই আল্লাহ আমাদের রাস্তা বার করে দেবে। জোরে বলুন।
ঈমান রাখবেন, বিপদ মুসিবত সবকিছু হবে, ধৈর্য ধরবেন, বলুন ইনশাআল্লাহ। বিপদ মুসিবতের সময় মাথা ঠান্ডা রাখবেন। আল্লাহ বলল মুসা তোমার লাঠিটা কই? বলল আল্লাহ রেডি। লাঠি বার কর, লাঠি ফেলে দাও। এতদিন লাঠিটা ফেলে সাপ হয়েছে, আজ থেকে সাপ হবে না। দরিয়ার মাঝখানে 12টি রাস্তা হয়ে গেল। জোরে কটা রাস্তা? বিশাল বড় রাস্তা হয়ে গেল। মুসা নবী উপরে চলে গেল আল্লাহর নির্দেশে। ফেরাউন সামনে গিয়ে দেখছে সর্বনাশ, বিশাল বড় রাস্তা, যেন গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। চল মুসাকে মার। মুসা নবী উপরে চলে গেল। ফেরাউন নদীর মাঝখানে, সমুদ্রের মাঝখানে। আল্লাহ বলছে কোন? আল্লাহ কি বলেছেন? কোন? পৃথিবী, আসমান, জমিন, সূর্য, চাঁদ, তারকা সৃষ্টি করার জন্য আল্লাহর কোনো কষ্ট হয় না, কোনো কৈফিয়ত নাই, আল্লাহর কোনো সময় ওয়েস্ট করতে হয় না, খালি বলবে কোন। এটা বললেই সঙ্গে সঙ্গে সৃষ্টি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। একটা ব্রিজ তৈরি করতে 4 বছর 5 বছর সময় লেগে যাচ্ছে, আবার ব্রিজগুলো দেখি ঝপাং করে ঝপ পড়ে যাচ্ছে, যায় না? যায় না? আল্লাহ পাক বলছে শোনো, কোন? যেই বলেছে কোন, সমুদ্রের পানিটা কি হয়ে গেল? এক হয়ে গেল। সমুদ্রের পানি মিষ্টি না নোনা ভাই? নোনা পানি। ফেরাউনের সাথী সঙ্গীরা, ফেরাউনের সিভিক পুলিশেরা, ফেরাউনের সেন্ট্রাল বাহিনীরা পানি খেয়ে কয়েক ঘন্টার মধ্যে ফুলে ঢ্যাপ, পেট এরকম হয়ে গেছে, সব পেটগুলো টেম্পু মাছ হয়ে গেছে, সব শেষ। ফেরাউন খালি খাচ্ছে পানি, উঠছে পানি, আর বলছে আল্লাহ আমি মুসলমান, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। বিপদে পড়লে লোক দেখবেন আল্লাহর বেশি ডাকে। কি জীবনে নামাজ পড়েন, যেই একটা বিপদ সামনে এলো সবার আগে মসজিদে চলে গেছে। মুয়াজ্জিন সাহেব বলছে, ও মুয়াজ্জিন সাহেব মসজিদে আগে যাবি তো, বুঝতে পারছো না? তাহাজ্জুদ পড়ছে, ফরজ, জোহর, আসর, মাগরিব পড়লো। লোকটা যখন বিপদ কেটে গেল তখন আল্লাহর নামটা ভুলে গেল। এটা আমাদের অভ্যাস, এই অভ্যাস যেন না থাকে। বিপদে পড়লে আল্লাহকে ডাকবো, আর বিপদ ভুলে গেলে মসজিদ ছেড়ে দেবো, এটা যেন হয় না। মাধ্যমিক পরীক্ষার আগে ছেলেরা দেখি মসজিদে গিয়ে লম্বা লম্বা দোয়া করছে। কি বুঝলেন? জমি ধান চাষ করেছে, পোকা লেগেছে, খালি বলছে আল্লাহ 1 বস্তা তোমার দেবো, 1 বস্তা নবীর দেবো, আল্লাহ 1 বস্তা তোমার দেবো, 1 বস্তা নবীর দেবো। যেই ধানটা ঘরে তুললো, মাদ্রাসা থেকে গেল, কই ভাই ধান? ভালো হয় না। এটা নাফরমানি হলো না? হলো না? কি বুঝলেন? এই স্বভাব যেন আমাদের মধ্যে না থাকে। সুখে দুঃখে আমরা বলবো আলহামদুলিল্লাহ, বলুন ইনশাআল্লাহ। ফেরাউন পানি খাচ্ছে, ডুবছে আর উঠছে। ওই সময় ফেরাউন বলছে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানতু বিহি বানু ইসরাঈল। ওগো আল্লাহ, এটা সূরা ইউনূসের 90 নম্বর আয়াত। ফেরাউন বলল আল্লাহ আমি তোমার উপর ঈমান এনেছি, আল্লাহ আমি কলেমা পড়েছি, আল্লাহ তুমি ছাড়া ইলাহা নাই, তুমি ছাড়া মাবুদ নাই। কলেমা পড়ার পরে আমাকে পানিতে ডুবাচ্ছ কেন, চুবাচ্ছ কেন, পানি খাচ্ছি কেন? আল্লাহ বলল আলান, এখন সারা জীবন মুসা নবীর মতো নবী পেয়ে তোমার জীবনে কলেমা হলো না। তোমার ঘরে নবী পাঠালাম, জীবনে তুমি নবুয়ত মানলে না। আর নোনা পানি সামনে পেয়ে কলেমা পড়লে, ও কলেমা আমি আল্লাহ কবুল, জোরে বলো, নেব না। আমাদের কিছু চালাক মুসলমান আছে, জুমার নামাজের রাত দেখতে পায় না, কোরআন শরীফ শেখার কথা বললে যাবে না। দাওয়াত ও তাবলীগের সাথীরা এসে পায়ে ধরছে, ভাই মসজিদে কোরআন শেখ, বলছে না না ওখানে যাব না। তো তুই নিজে পড়, পড়বো না। একটু নামাজ পড়, পড়বো না। যখন দেখবেন 60 বছর বয়স হয়ে গেছে, চোখে জাল পড়ে গেছে, চুল সব পেকে গেছে, দাঁত আর নাই, কানে শুনতে পায় না, এবার শুয়ে পড়েছে বিছানায়, আজরাইল এসে গেছে, তখন সকলে বলছে বলো লা ইলাহা। আরে ও কেন মরার ভয় দেখে চুপচাপ হয়ে গেছে, মুখে কলেমা। আবার দেখবেন আমাদের সমাজে মরণের সময় মায়েরা বসে কোরআন শরীফ শোনায়, ইয়াসিন, কেউ সূরা বাকারা, কেউ সূরা রহমান পড়ে। নবী বললেন না, মরণের সময় কোরআন শরীফ নয়, বরং মৃত ব্যক্তির কাছে বসে বসে তোমরা
কলেমা তালকিন করো, সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মাইয়িত মুমূর্ষু অবস্থায় মারা যাচ্ছে, সেও শুনে যদি একবার কলেমা বলে, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ক্ষমা করে জান্নাত দান করে দেবে। মরণের সময় কানের কাছে বসে বসে কালেমাটা পড়বেন, বলুন ইনশাআল্লাহ। আর আমরা কি করেছি? সূরা রহমান, ইয়াসিন, মুলক, ওয়াকিয়া, কেউ এক পারা, কেউ দু পারা, ছপুরার মা 3 পারা, সেই সানজিদার মা 5 পারা, বিউটির মা 28 পারা, হাসিনা ভাবি 29 পারা পড়ছে। আর ও শুয়ে শুয়ে টাউ 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 করছে, বাচ্চা। এটা সুন্নাত না। সুন্নাত কি? তোমরা সকলে লা ইলাহা ইল্লাল্লাহ মাইয়িতের কাছে জোরে জোরে পড়ো। ও যদি শুনে শুনে একবারও পড়তে পারে, যার শেষ কলেমা, শেষ কথা কলেমা হবে, আল্লাহ তার জান্নাত দিয়ে দেবেন, বলুন সুবহানাল্লাহ। এই বাবাজিরা কথা মনে থাকবে ইনশাআল্লাহ। ফেরাউন কলেমা পড়েছিল, তবে মরণের আগে আল্লাহ বলছে, ফেরাউন সারা জীবন কলেমা শুনলি না, যে মুসা কলেমা পড়তে এসেছে তার কলেমা শোনাতে দিলি না, তার কলেমাটা তুই মানুষের কাছে পৌঁছাতে দিলি না, ওই কলেমা এখন কবুল, জোরে বলো, হবে না। কলেমার পথে হেঁটেছিস, ফেরাউন বলল না। কলেমা যারা দাওয়াত দিয়েছিল তাদের কাছে বসেছিস, বলল না। যারা কলেমা শেখাচ্ছিল তাদেরকে তোর এলাকায় সুযোগ দিয়েছিলিস, বললে না। যে মুসা কলেমার জন্য তোর কাছে বারবার গেছে, তার কলেমাটা তুই শুনেছিলিস, বললে না। বললে তোর দরবারে কলেমা দাওয়াত দিয়েছিল, বললে দিয়েছিল, কিন্তু আমি শুনি নাই। তো সেই কলেমা কেন এখন পড়ছিস? ফেরাউন বল। আর জবাব আছে? এই জোরে বলো, জবাব আছে? জবাব নাই। যে কলেমা সারা জীবন বাধা দিলি, এই কলেমা মরণের সময় কি করে তুই পড়লি? আমি আল্লাহ তোর মতো ফেরাউনের কলেমা নেব না। কোরআন শোনাচ্ছে, আল আন ওয়া কদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন আর কি হবে কলেমা পড়ে? তুই তো একটা বড় সন্ত্রাসী ছিলিস, তোকে আমি মারব, পানিতে ডুবিয়ে চুপিয়ে শেষ করব। ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। তোকে আমি মারব, তোর লাশটা টাটকা রেখে দেব, হাঙর খাবে না, কুমিরে খাবে না, সাপে দংশন করবে না, বাঘকে খেতে দেব না, কিয়ামত পর্যন্ত তোর লাশটা রেখে দেব। যারা তোর মতো কলেমার বিরোধিতা করবে, তাদের দশাটা তোর মতো যেন হয়ে যায়। আপনাদের এলাকায় লা ইলাহা ইল্লাল্লাহ এইটা পাড়ায় পাড়ায় ঘুরে শেখানোর লোক আসে? হ্যাঁ বা না জিজ্ঞাসা করছে? আসে। যারা কলেমা দাওয়াত দিতে আসছে তারা মুসা নবীর দলে, নবীদের দলে। আমার উচিত ছিল আমি ওই কলেমা দাওয়াতটা গ্রহণ করে তার কাছে বসে আরো কলেমা দাওয়াতের সহযোগী হওয়া, তাহলে মুসার সাথী হতে পারতাম। আমি তার কাছে বসিনি, তার কাছে বসার চেষ্টা করিনি, বরং এখন অনেক ফেরাউনের গ্রাম আছে পশ্চিম বাংলায়, যে ফেরাউনের গ্রামগুলিতে কলেমা দাওয়াত দেওয়া পরিপূর্ণ নিষিদ্ধ। মসজিদে লেখা আছে উমুক মতাদর্শের মসজিদ, এই মসজিদে কোরআন, কলেমা, দোয়া এগুলো কিছু শেখানো হয় না, তালিম হয় না। কেন হয় না? বললে না, আমাদের উপর থেকে আমাদের বাবা, আমাদের হুজুর, আমাদের উমুক পীর সাহেব মানা করে গেছে। যে পীর সাহেব কলেমা শিখতে দেয় না, যে পীর সাহেব নামাজ শিখতে দেয় না, যে পীর সাহেব কোরআন শিখতে দেয় না, ওটা কি পীর না ওটা শয়তান? ভাই কি বলছেন আপনারা?
হক্কানি পীর হক্কানি ওলি তারা কোরআনের পক্ষে, কলেমার পক্ষে, নামাজের পক্ষে, মসজিদের পক্ষে। তো তুমি কোন শয়তানের হাতে মুরিদ হয়েছে যে কলেমা ধরতে দেয় না, যে নামাজ শিখতে দেয় না, যে ওযুটা করতে দিচ্ছে না, যে মসজিদে এসে দুটো কোরআন পড়াবে বলতে দেয় না? সারা জীবন কলেমাওয়ালাদেরকে মসজিদ থেকে তেড়েছো ফেরাউনের মতো, সারা জীবন কলেমাওয়ালাদেরকে মসজিদ থেকে বার করেছো ফেরাউনের মতো, সারা জীবন কলেমাওয়ালাদের কাছে বসনি ফেরাউনের মতো। আর মরণের সময় পাম দিলে তোমার মুখ থেকে মাল বার হবে? কলেমার রাস্তায় হাঁটো, কলেমার পথে হাঁটো, কলেমার সাথীদের সঙ্গে হাঁটো, যারা কলেমার দাওয়াত দিচ্ছে তাদের সঙ্গে সম্পর্ক মজবুত করো। ইনশাআল্লাহ তোমার মুখ দিয়ে কলেমা বার হয়ে তোমার মরণের আগে তোমার জায়গাটা তুমি জান্নাত দেখতে পাবে। বলুন সুবহানাল্লাহ। হাঁটবো ইনশাআল্লাহ, হাঁটবো ইনশাআল্লাহ, কলেমা শিখবো ইনশাআল্লাহ। বলে হুজুর মরণের আগে জান্নাত দেখা যায় এরকম কোন গল্প আছে না? রাত্রিবেলা ভুল বকছেন। পৃথিবীতে যে ফেরাউনের কথা বলছি ওই ফেরাউনের স্ত্রীর নাম ছিল কি? জোরে বলো। মুসলমানের ঘরে নামাজ পড়া, কোরআন পড়া সহজ, কিন্তু খ্রিস্টান হিন্দুর ঘরে জন্মগ্রহণ করে মাথায় টুপি, মুখে দাড়ি দিয়ে হাফেজ মাওলানা হওয়া সহজ না কঠিন? এই জোরে বলো। ফেরাউন যখন জানতে পারলো স্ত্রী আসিয়া মুসলমান হলো, ফেরাউন ডেকে বলল, শোন আসিয়া, আমি হলাম এই পৃথিবীর আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় খোদা। আমি বাদ দিয়ে আবার কোন খোদাকে তুই ধরেছিস? আমি শুনলাম তুই কলেমা পড়েছিস, মুসলমান হয়েছিস। তুই যদি না ইসলাম ত্যাগ করে আমাকে খোদা বলে না মেনে নিস, তোর সমস্ত বাচ্চাগুলিকে কেটে টুকরো টুকরো করব, আমি তোকে হত্যা করব, আগুনে পুড়িয়ে শেষ করব। আসিয়া কি করলেন? ফেরাউনকে সঙ্গে সঙ্গে খোদা বলে মেনে নিয়েছিলেন। জোরে বলে, মেনে নিয়েছিলেন? জোরে বলো। নেয় না। মুসলমান হলো সে টাকার কাছে, ক্ষমতার কাছে, নেতৃত্বের কাছে জীবনে নিজেকে বিক্রি করে না। এর নাম হলো মুসলমান। আমরা তো আমাদের ছেলেদেরকে বিক্রি করে দিই। এই বাবা, আমাদের বারাইপুরের চাম্পাহাটিতে ছেলে বিক্রি হয়, আপনাদের এই চামনিতে ছেলে বিক্রি হয়? হয় না? ছেলে বিক্রি হয় না? দেখাবো। উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, এমএ কমপ্লিট করে বসে আছে, ছেলের বাপ বলছে আমার খুব সুন্দর মেয়ে লাগবে। তোর লাগবে না? তোর ছেলে লাগবে না? আমার ছেলে লাগবে, আমার লাগবে। দেখাশোনা হয়ে গেল, মেয়েটার ছবি আসলো, মেয়েটার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আসলো, তারপরে বললো আমার ছেলের 5 লাখ টাকা ক্যাশ লাগবে, কেটিএম বাইক লাগবে। কি লাগবে? কেটিএম। সারা বাইকের তেল নাই, মালটা কেটিএম চলবে। ওটা ডিমান্ড হয়ে গেল। 10 ভরি সোনার অলংকার লাগবে। তাহলে 5 লাখ টাকায় ছেলের বাপটা মেয়ের বাপের কাছে 5 লাখ টাকা দিয়ে ছেলেটাকে কি করলো? জোরে বলো। বিক্রি করে দিল। এই ছেলেটাকে কিনে নিল কে ভাই? মেয়ের বাপ কিনে নিয়ে মেয়েকে বলে দিল, ও মা, 5 লাখ টাকা দিয়ে কিনে তোর হাতে দিয়ে দিয়েছি, আমি যদি একটা ছাগল কিনি, ওই ছাগলটা জবাই করে কিমা করব না কাবাব করব না পোলাও করব, ওটা পৃথিবীর কোন লোক বলার অধিকার আছে? কথা বলে না। ও ছাগলটা কুরবানির দিন জবাই করব নাকি শবে বরাতের দিন জবাই করব, নাকি পয়লা জানুয়ারি ফাংশন দিয়ে জবাই করব, না মেয়ের আকিকার সময় জবাই করব, এটা বলার অধিকার কারো আছে? তুমি তো 1 লাখ টাকা 5 লাখ টাকা ছেলে বেচে দিয়েছো, বাইক চেয়ে নিয়ে টাকা নিয়ে ছেলেকে মেয়ের বাপের হাতে তুলে দিয়েছো। এখন বউ যদি খাট থেকে লাথি মেরে ফেলে নিচে খাটের নিচে ঢুকিয়ে দেয়, তুমি এখন আর বিচার দিলে কাজ হবে? সেজন্য তওবা করো, জীবনে কোনোদিন ছেলে বিক্রি করব না। বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, মেয়ের বাপ খুশি করে দিচ্ছে, যত খুশি সব নিয়ে নাও। খুশি করে দেওয়া সুন্নাত, নেয়া সুন্নাত, কিন্তু ডিমান্ড করে ছেলে বিক্রি করা ধান্দা করো না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। ফেরাউন বলল, আসিয়া তোকে হত্যা করব, এখনই তুই আমাকে রব বলে মেনে নে।
মুসলমান হলো সেই ব্যক্তি ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল্লিল্লাহ, ইমানদার হলো সে সবচাইতে বেশি ভালো আল্লাহকে বাসে যে ইমানদার হলো সে। জোরে বলো সুবহানাল্লাহ। মুসলমানের নমুনা কি নমুনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। 28 পারা সূরা সফ। আল্লাহ পাক শোনাচ্ছে, ও ইমানদাররা, আমি আল্লাহ তোমাদের কি একটা ব্যবসার কথা বলবো না? আচ্ছা, আল্লাহ যখন কোনো ব্যবসার কথা বলবে, কাপড়, মাছ, তারপরে কাঠের ব্যবসা, লোহার ব্যবসা, সোনার ব্যবসা, এরকম কোনো কথা আল্লাহ কি বলবে? আল্লাহ যখন কোনো ব্যবসার কথা বান্দার সামনে তুলে ধরবে, তখন আল্লাহ কি কাঠ ব্যবসা, কাপড় ব্যবসা, মাছ ব্যবসা, সোনা ব্যবসা, এরকম ব্যবসার কথা বলবে না। আল্লাহ যখন কোনো ব্যবসার কথা বলবে, সেই ব্যবসাটা হচ্ছে ঈমানের ব্যবসা। বলুন সুবহানাল্লাহ। কিসের ব্যবসা? ঈমানের ব্যবসা। যাদের ঘুম লাগছে একটু উঠে আসুন, ঘুরে আসুন। আরে কমিটি ছেলে একটু চা দিচ্ছে, চা হালকা করে খেয়ে নেন। আসলে রাত 12টার পরে বক্তব্য মানে কি জানেন? বুড়ো বয়সে মোচনমানি দেওয়ার মতো হয়ে যায়। 3 ছেলের বাপ যদি বলে আমার একবার মোচনমানি দাও, তো যেরকম হয় ওই 12টার পরে বক্তব্য তাই হয়। আমি ওই জন্য কোনোদিন 1টার পরে 12টার পরে বক্তব্য করি না। কিন্তু আজকের এমন ফাঁদে পড়ে গেছি, এখন দেখছি মোচনমানি তো আমার দেওয়া শুরু হয়ে গেছে। কি কারণ রাত 12টার পরে টাইমটা হচ্ছে ঘুমানোর টাইম। কিসের টাইম বাবা? ঘুমানোর টাইম। সবাই আপনারাও ধরা পড়ে গেছেন। বৌমারা, যারা ভাবিরা, চাচিরা, খালারা, ওরাও চলে এসছে, ওদের হাতে চাবি। ওরা না গেলে আপনারাও যেতে পারেন। আর মেয়েরা ওয়াজ বেশি শুনতে পছন্দ করে। কি বুঝলেন? ওরা ওয়াজও বেশি শোনে, দানও বেশি করে, নামাজও পড়ে বেশি, আর বাড়িতে স্বামীর হাতে মারও খায় বেশি। সব দিক থেকে ওদের নাম্বার 1। তো যাই হোক, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মেয়ে ছেলে, আর আমাদের প্রত্যেকের ঘরে একটা করে মুখ্যমন্ত্রী আছে। আমারও একটা মুখ্যমন্ত্রী আছে বাড়িতে, আপনাদের সবার একটা করে আছে। ওদের কথাই শেষ কথা। কি বলছেন আপনারা? ওরা যেটা বলবে সেটা স্বামী মেনে নিতে বাধ্য। স্বামী বলছে, দেখো আমার মার পা ভেঙে গেছে, 500 টাকা দিই। আমার ওই ছোট ভাইটা খুব অবস্থা খারাপ, টোটো কিনবে, 20,000 টাকা দিই। তখন বউ বলছে, এই দেখো তোমার আক্কেল শরম কিচ্ছু নেই, ক টাকা ইনকাম করো, তুমি তোমার মা টাকা দেবে? দিও না। ওই যে দিও না বলেছে, ওখানে পৃথিবীর জিব্রাইল আসলেও ও কথা শোনা যাবে, যেহেতু বউ বলেছে। বউ মানে মুখ্যমন্ত্রী। আল্লাহ ওদের হাতে ক্ষমতা আরো 10 বছর রাখুক, বলুন আমিন। তো বিবির কথা শুনবেন, কিন্তু আল্লাহর নাফরমানি যেখানে হবে সেখানে বিবির কথা শোনা যাবে না। কি রকম? বউ বলছে, স্বামী মুখে দাড়ি রেখে চাচা চাচা লাগছে, চেঁচে দাও। বলে ঠিক আছে, চেঁচে আসি। এটা কি হলো? আল্লাহর নাফরমানি।